রয়েছি নরসিংদী গণ অধিকার পরিষদের যে প্রার্থী অ্যাডভোকেট শিরিন আক্তার। তিনি কিন্তু মিছিল নিয়ে আজকে তিনি বাসা থেকে রওনা হয়েছেন। এখন কিন্তু নরসিংদী শহর প্রদক্ষিণ করে যে তিনি কিন্তু নরসিংদী পৌর পার্কের দিকে রওনা হয়েছেন। আর এই গণ অধিকার পরিষদের মিছিলে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন যে আজকে গণ অধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট শিরিন আক্তার। তিনি কিন্তু ওই যে মিছিলে অংশগ্রহণ করেছেন। আর ওনার পিছনে আপনারা যেমনটি জানেন যে ওনার পিছনে প্রায় হাজার হাজার নেতাকর্মী এই মিছিলে কিন্তু অংশগ্রহণ করেছে। তারা কিন্তু বিভিন্ন সময় স্লোগান দিচ্ছে যে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করবেন এবং তিনি কিন্তু এই নির্বাচনে জয়লাভ করতে পারে আধুনিক নরসিংদী গড়ে তুলবেন বলে আমরা শুনতে পেরেছি। এছাড়াও এই গণ অধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট শিরিন আক্তার তিনি কিন্তু হেঁটে হেঁটে মিছিলের আগে আগে রওনা করছেন এবং এই মিছিল কিন্তু নরসিংদী পৌর পার্কে গিয়ে সমাবেত হওয়ার কথা রয়েছে। সেখানে কিন্তু একটি যে পথসভা রয়েছে, উঠান বৈঠক রয়েছে। সেখানে কিন্তু তিনি নরসিংদী 1 সদর আসনে যে ভোটারদের উদ্দেশ্যে তিনি কিন্তু বক্তব্য রাখবেন। আমার পিছনে দেখাতে চাই যে এই যে দেখেন এটা কিন্তু গণ অধিকারের মিছিল। এই মিছিলে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন গণ অধিকারের প্রার্থী অ্যাডভোকেট শিরিন আক্তার। তিনি কিন্তু মিছিলে আগে আগে রয়েছেন এবং এই মিছিলে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন কিন্তু তারা ছুটে আসছেন এবং গণ অধিকার প্রার্থী অ্যাডভোকেট শিরিন আক্তারের সাথে তারা কিন্তু কৌশল বিনিময় করছেন এবং তিনিও কিন্তু 2 হাত নাড়িয়ে বিভিন্ন মানুষকে উৎসাহ দিচ্ছেন। আর তিনি একটাই দাবি করছেন যে আসলে মানুষ কিন্তু ওই 24শে আন্দোলনের পরে তিনি কিন্তু ওই যে 24শে আন্দোলনের পরে তিনি কিন্তু মানুষের একটি জোয়ার সৃষ্টি হয়েছে। সেই জোয়ারে কিন্তু আজ কিন্তু মানুষ একটি পরিবর্তনের ছোঁয়া লেগেছে। তার এছাড়াও নরসিংদীতে কিন্তু গণ অধিকারের একটি ব্যাপক গণসংযোগ চালিয়েছে। তিনি কিন্তু বিভিন্ন মানুষের ভোটারের দ্বারে দ্বারে ঘুরছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি নরসিংদী আধুনিক নরসিংদীকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। এছাড়াও তিনি কিন্তু সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত নরসিংদী গড়বেন বলে যে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও নরসিংদীতে চাঁদাবাজ সন্ত্রাসী মাদক মুক্ত শহর হিসেবে গড়ে তুলবেন এই প্রত্যাশা কিন্তু ব্যক্ত করেছেন। যা আমার সাথে কথা হয়েছে যে অ্যাডভোকেট শিরিন আক্তার তিনি আমরা একটু দেখাতে চাই যে ওই যে আপনি দেখেন যে এটা কিন্তু গণ অধিকারের প্রার্থী যে অ্যাডভোকেট শিরিন আক্তার তিনি কিন্তু ওই মিছিলে নেতৃত্ব দিয়েছেন। আর এই মিছিলে কিন্তু তিনি সম্মুখ ভাগে রয়েছেন। তিনি কিন্তু হাত নেড়ে বিভিন্ন ভোটারদের উৎসাহ যোগাচ্ছেন। আর তিনি এখানে কিন্তু ওনার পিছনে যা হাজার হাজার মানুষ কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছেন। আমরা একটু দেখাতে চাই যে এটা কিন্তু আপনারা দেখেন যে আজকে কিন্তু নরসিংদী সদর 1 আসনে যে এখানে কিন্তু বিএনপির প্রার্থী হিসেবে খায়রুল কবির খোকন যিনি বিএনপির যুগ্ম মহাসচিব এবং তিনি কিন্তু নরসিংদী জেলা বিএনপির সভাপতি হিসাবে ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন যে জামাতের প্রার্থী যে ইব্রাহিম ভুঁইয়া তিনি কিন্তু এই 1 আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আমরা একটু দেখাতে চাই যে এখানে কিন্তু দেখেন হাজার হাজার লোকজন নিয়ে কিন্তু ওনার বাসা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান রাস্তা প্রদক্ষিণ করে পৌর পার্কে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। সেখানে কিন্তু একটি ওই যে সমাবেশ আয়োজন করা হয়েছে। সেই সমাবেশে তিনি কিন্তু নরসিংদী 1 আসনে ভোটারদের উদ্দেশ্যে তিনি কিন্তু বক্তব্য রাখবেন এবং ভাষণ দিবেন। সেই ভাষণে কিন্তু ফুটে আসবে যে মিছিলে কিন্তু একটি স্লোগান হচ্ছে যে মানুষ কিন্তু উন্নয়নের পক্ষে কথা বলতে চায়, যে সন্ত্রাসের বিপক্ষে কথা বলতে চায়। তারা কিন্তু নরসিংদী সদরবাসী কিন্তু সন্ত্রাস চাঁদাবাজ এবং মাদক মুক্ত শহর হিসাবে গড়ে তুলতে চান। যারা এই দিকগুলি তারা বিবেচনা করে কিন্তু এই সামনে 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী সদর 1 আসনে ভোটাররা কিন্তু তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। আমি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু হাজার হাজার দর্শক তারা কিন্তু ওই যে রাস্তার 2 পাশে এই প্রিয় প্রার্থীকে এক নজর দেখার জন্য অপেক্ষা করছেন এবং হাত নাড়িয়ে তিনি প্রার্থীকে তিনি কিন্তু করছেন যে উৎসাহ যোগাচ্ছেন এবং মানুষ কিন্তু যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে 12 ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচনে তারা কিন্তু যে সুষ্ঠু পরিবেশ পেলে তারা কেন্দ্রের মধ্যে গিয়ে কিন্তু তাদের ভোট প্রদান করবেন। এছাড়া
নরসিংদী বাসী কিন্তু একটাই এক হচ্ছে সারা দেশব্যাপী জাতীয় সংসদ নির্বাচন ব্যাপী নরসিংদী এক আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এরই মধ্যে জমে উঠেছে নির্বাচন। আর এই নির্বাচন কিন্তু নরসিংদী ব্যাপক আকারে যে গণজোয়ার দেখা যাচ্ছে। তাই এখানে কিন্তু আমি আরেকটি কথা না বললেই নয়, বিএনপির পক্ষ থেকে বিএনপি যুগ্ম মহাসচিব এবং জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির খোকন এবং জামাতের প্রার্থী ইব্রাহিম ভূঁইয়া, এছাড়াও গণ অধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট শিরিন আক্তার ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোটারদের সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি জানিয়েছে যে আসলে এই নরসিংদী সদরে কিন্তু ত্রিমুখী একটি হবে, লড়াই হবে। সেই লড়াইয়ে কিন্তু যে গণ অধিকার পরিষদের অ্যাডভোকেট শিরিন আক্তার কিন্তু এগিয়ে রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। যে এছাড়াও কিন্তু নরসিংদী যে পৌর পার্কে কিন্তু একটা সমাবেশ হবে, সেই সমাবেশে কিন্তু নরসিংদী এক আসনে যে ভোটারদের উদ্দেশ্যে তিনি কিন্তু যে বক্তব্য রাখবেন, সেখানে কিন্তু চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাদক মুক্ত নরসিংদী গড়ে তোলার আহ্বান জানাবেন বলে আমরা জানতে পেরেছি। যে আমি কিন্তু ওনার মিছিলের অগ্রভাগে রয়েছি। তিনি কিন্তু নরসিংদী, তিনি নিজ বাসা জিনিসপুর থেকে মিছিল নিয়ে বের হয়েছেন। তিনি কিন্তু নরসিংদীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ কার্যালয়ের সামনে দিয়ে তিনি কিন্তু অগ্রসর হচ্ছেন। অল্প কিছুক্ষণ পরেই কিন্তু যে নরসিংদী পৌর পার্ক উনি যে এখানে সমাবেশ করবে, সেখানে কিন্তু উপস্থিত হওয়ার কথা রয়েছে। এছাড়াও নরসিংদী এই গণ অধিকার পরিষদের সমাবেশকে যে মিছিলের সামনে কিন্তু যে আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু মোতায়েন রয়েছে, সেখানে কিন্তু এই যে আইনশৃঙ্খলা বাহিনীরা তারা কিন্তু ওনারা প্রোটেকশন দিচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু মোতায়েন রয়েছে বিভিন্ন স্লোগানে এই সাধারণ ভোটাররা রয়েছে। সেই ভোটারদের উদ্দেশ্যে আমি একটু জানতে চাইবো যে আজকের মিছিলে হাজার হাজার লোক এইখানে, কোনো কাউকে আমি বিরিয়ানি বা টাকা দিয়ে আনিনি। মানুষ তাদের ইচ্ছা করে এখানে এসেছে ট্রাককে সমর্থন দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো নির্দিষ্ট সংখ্যক লোক নেই, এখানে হাজার হাজার লোক। আমি কোনো মার্কা ভিত্তিক কোনো নেত্রী না, যার কারণে আমি সবসময় রাজপথের যোদ্ধা, যার কারণে জনগণ আমাকে ভালোবেসে আজকে ট্রাক মার্কায় সমর্থন দিয়ে আমার সাথে আজকে রাজপথে নেমে এসেছে। আমার একটি প্ল্যান অবশ্যই আছে, সেটা হচ্ছে আমি নির্বাচিত হতে পারলে সর্বপ্রথম আমি চাঁদাবাজি, সন্ত্রাসী এদের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো এবং নরসিংদীকে একটি মডেল টাউন হিসেবে নরসিংদী সদরবাসীকে উপহার দিব। আপনারা যেমনটি শুনছিলেন যে গণ অধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট শিরিন আক্তার আমাদের সাথে কিন্তু যুক্ত হয়েছিলেন। তিনি যেমনটি জানিয়েছেন তিনি তো জয় লাভ করতে পারেন, নরসিংদী সদর এককে সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদক মুক্ত ঘোষণা করবেন।